আজকে আমরা জানবো পিরিয়ডসের সাইড এফেক্টস সম্পর্কে। শুনে একটু অবাক লাগছে, পিরিয়ডসের আবার সাইড এফেক্ট। আবার কেউ কেউ জানেন যারা পিএমএসে ভোগেন বা ধরুন যাদের ক্র্যাম্প হয়, কিন্তু সেই অর্থে যে এটা নিয়ে পড়াশুনো করার কিছু আছে বা জানার কিছু আছে এটা আমাদের মনে হয় না। কিন্তু এটা কিন্তু একেবারেই আমাদের ভুল ধারণা। পিরিয়ডসের সাইড এফেক্টস বা পিরিয়ড সম্পর্কেও কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে। অনেকে বলবে না জেনেই তো চলে গেল। হ্যাঁ, সে তো একটা সময় মেয়েদের পড়াশুনো না জানলেও চলতো, বা তারও আগে তো কোনো মানুষেরই পড়াশুনো না জানলে চলতো। আজকে কি চলছে? চলছে না। তো আসুন আমরা জেনে নিই পিরিয়ডসের সাইড এফেক্টস সম্পর্কে। পিরিয়ডসের বেসিক সাইড এফেক্ট যেটা, সেটা হচ্ছে ক্র্যাম্প। অর্থাৎ অনেকের প্রচণ্ড পেটে যন্ত্রণা করে, কারোর মডারেট লেভেলের করে, কেউ কেউ তো এতটাই কষ্ট পায় যে তাদের পেন কিলারও নিতে হয়। অবভিয়াসলি ডাক্তারকে দেখিয়ে নিতে হয়। কারোর কারোর এর সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা থাকে, কারোর কারোর ব্লটিং হয়, গলা শুকিয়ে যায়, বারবার জল খেতে ইচ্ছে করে। আচ্ছা, কারোর কারোর ক্ষেত্রে আবার একটু ইনফরমেটিভ, যেহেতু কারোর কারোর তো এমন হয় যে জল খেলে পরেও মনে হচ্ছে যেন কিরকম একটা অস্বস্তি হচ্ছে শরীরে, পেটটা ভারী ভারী লাগছে। এবং আরও দু একজনের আমি আমার যে কটা কেস স্টাডি করেছি, দু একজনের এমনও দেখেছি যে পিরিয়ডের আগে আগে এবং বা পিরিয়ডের শুরুর সময়টাতে একটু লুজ মোশন হয়, পেটে যন্ত্রণা হয়ে লুজ মোশন হয়। এবার পিরিয়ডটা যেহেতু রেগুলার হয়ে গেল যখন, তখন হয়তো এগুলো কারো কারোর ক্ষেত্রে আস্তে আস্তে কমে। পেট খারাপ, যেটা পেটের সমস্যা, সেটা কমে যায়, গলা শুকানোর যে টেন্ডেন্সি সেটা কমে যায়, মাথার যন্ত্রণা বা ক্র্যাম্পস কমতে থাকে। আবার কারোর কারোর ক্ষেত্রে কিন্তু একেবারেই কমে না, পুরো সময়টা জুড়েই থাকে। মুড সুইংস তো দেখুন ইজ এ মাস্ট। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মুড সুইং দেখা যায়। এবার এই যে সমস্যাগুলো, আচ্ছা এছাড়া আরও কারোর কারোর ক্ষেত্রে গালে বিভিন্ন রকম অ্যাকনে হয়, সমস্যা দেখা দেয়। আর আরও একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ক্রেভিংস হয়। অর্থাৎ ভীষণ খেতে, দেখবেন সিনেমাতে তো প্রেগনেন্সিতে ভীষণ দেখায় যে চকলেট খেতে ইচ্ছে করছে, সিনেমাতে হঠাৎ করে রাত্রিবেলায় চকলেট খেতে ইচ্ছে করলো, বা একটা স্পেশাল কোনো খাবার খেতে ইচ্ছে করলো। বা ধরুন সিনেমাতে আমরা তো এটা দেখি, প্রেগনেন্ট মহিলা মানে হচ্ছে সে একটা তেঁতুল খাচ্ছে বা আমড়া খাচ্ছে বা টক খাচ্ছে। আপনারা কখনো এটা ভাবেননি যে কেন এটা হচ্ছে? দেখুন, প্রেগনেন্সিতে যেটা হয় সেটা হচ্ছে একদম সিভিয়ার লেভেলের, অনেক হরমোনের ওঠানামা থাকে তাই। কিন্তু পিরিয়ডসের সময়ও যে হরমোনের ওঠানামা, সেটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। তাই এই সময়তেও কিন্তু মুড সুইংয়ের সঙ্গে সঙ্গে, যেমন দেখবেন প্রেগনেন্ট মায়েরা হঠাৎ কাঁদছে, হঠাৎ তাদের মন খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন। একদিন ইচ্ছে আছে প্রেগনেন্সি সম্পর্কেও বলবো, তো আজকে যেটা বলছি সেটাকেই শেষ করি। যে কারোর কারোর ক্ষেত্রে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে, চকলেটের ক্রেভিংসটা খুব দেখা যায়, সুগার ক্রেভিংসটা কারোর কারো দেখা যায়, কারোর কারোর ক্ষেত্রে আবার টক খেতে ইচ্ছে করে, বিভিন্ন। এবার এ তো গেল প্রবলেমস। এবার এর হাত থেকে আমরা কি করে বেরোবো? দেখুন, সহজ সমাধান হচ্ছে একদম সিম্পল। ক্র্যাম্পস হলে কিছু যোগা আছে, যেগুলো আপনার লোয়ার পোর্শনের জন্য, যেমন বাটারফ্লাই পোজ আছে, খুব সিম্পল, বা ধরুন কোবরা পোজ আছে, এগুলো আপনারা করতে পারেন। তাতে কি হবে, পেটের ব্যথা কমবে। বা গরম জল খাওয়া, গরম সেক দেওয়া, সেটা একটা গরম হট ব্যাগ আপনি দিতে পারেন, ওয়াটার হট ব্যাগ যেটা, তাহলে আপনি একটু আরাম পাবেন। জল খাবেন, ব্যালেন্সড ডায়েট এবং পর্যাপ্ত ঘুম, এতে কি হয়, মাথা যন্ত্রণার সমস্যাটা কমবে। ব্লটিং, গলা শুকিয়ে যাচ্ছে, সেখানে আপনি জল খেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে তেল মশলাযুক্ত খাবারটা অ্যাভয়েড করতে বলা হয়। মুড সুইং যাদের হচ্ছে, ভীষণ ডিপ্রেশনে চলে যায়, কেউ খুব চিরবির করে, তাদের জন্য বলবো যোগা করুন, রিল্যাক্সেশন করুন, ডিপ ব্রিথ প্র্যাকটিস করুন। কারোর ক্ষেত্রে ফ্যাটিগের টেন্ডেন্সি দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা একটু জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করবেন। জাঙ্ক ফুড এই সময়তে চলবে না, বেশি নুন, বেশি ভাজাভুজি একেবারেই চলবে না, হেলদি খাবেন। আর যাদের এই সময়টায় ধরুন হরমোনের কারণে অ্যাকনের প্রবলেম বাড়ে, বিভিন্ন রকম স্কিন প্রবলেম বাড়ে, তারা স্কিন কেয়ার তো রেগুলার করবেন। এবং এটা আপনার পিরিয়ডের সময় হোক বা যাই হোক, যে কোনো সময় হোক, আপনি নোংরা হাতে স্কিন টাচ করবেন না, বিশেষ করে মুখের সেন্সিটিভ স্কিন। এবং রিডিউস স্ট্রেস কমানোর চেষ্টা করবেন এই সময়টায়। আর চকলেট সুগারের ক্রেভিংয়ের ক্ষেত্রে একটু বলবো
যে অনেকের ক্ষেত্রে হয়তো এটা খুব বেশি হয়, কিন্তু আমি বলবো এটা খাবেন না, একটু নিজের ওপর কন্ট্রোল করে রাখুন, একটু মিউজিক থেরাপি নিতে পারেন। মিউজিক থেরাপি খুব ভালো, বা ডিপ ব্রিদিং, বা ধরুন আপনি অন্য কিছু খেলেন, একটা ফল খেতে পারেন, যাতে আপনার সুগার ক্রেভিংসটাও কিছুটা কমলেও কিন্তু শরীরে ক্ষতি হলো না। কারণ এই যে সমস্যা, এটা কিন্তু পারসিস্ট করবে আপনি যতদিন পিরিয়ডিক সাইকেলে থাকবেন। এবং কেউ কেউ তো বলেছে যে তাদের এতটাই পেন হয় যে লেবার পেনের মতনই তাদের যন্ত্রণা হয়। এই সব ক্ষেত্রে কিন্তু যেগুলো বললাম সেগুলো মেনটেন করুন। আর হেলদি লাইফস্টাইল, এই সবই কিন্তু হেলদি লাইফস্টাইলের দিকে ডেনোট করে, যে আপনি যদি হেলদি লাইফস্টাইল রাখেন তাহলে এই সব কিছুর থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারেন।